গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। পঞ্চানন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো প্লিজ বন্ধুরা, একটা অনুরোধ করব তোমাদের কাছে, ভিডিওর শুরুতেই প্রথমে তোমরা একটা লাইক দিয়ে দেখতে শুরু করো। তো আমিও খুশি হব, তোমরাও খুশি থাকবে। নিশ্চয়ই নতুন নতুন ভিডিও আসবে। আর একটা কথা বলবো, ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখো, এইটুকুই আমার তোমাদের কাছে অনুরোধ। আর কিচ্ছু বলবো না। প্রত্যেকদিন একরকম বলতে নিজেকেও ভালো লাগে না, তাই না? আর তোমাদেরকে শুনতেও ভালো লাগে না। তো প্লিজ তাও আরেকবার বলে দিলাম, রিকোয়েস্ট করছি, তোমরা ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো, ঠিক আছে? আমি ছোট্ট ছোট্ট ভিডিও বানাবো, তো সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, সকালে আমি চা একটু করলাম। চা দিয়ে কি খাবো দেখো, অনেক রুটি হয়েছিল, তাই ভাবলাম একটু চা বানাই, চা দিয়ে রুটি খাবো। দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসছে। তো এই দেখো, এটা কি বলো তো বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরেছো এটা কি? বুঝতে পেরেছো তোমরা? বুঝতে পারোনি? দেখো, ছোট ছোট চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছ। দেখো বন্ধুরা, একটু হাতে তুলে দেখাচ্ছি, একটু বড় করে দেখাচ্ছি। দেখো, একদম ছোট ছোট চিংড়ি মাছ। এটা কিন্তু খেতে খুব ভালো, এটা সহসা পাওয়া যায় না। দেশি চিংড়ি বলছে, এটা সত্যি দেখলেও মনে হচ্ছে দেশি চিংড়ি। দেখো বন্ধুরা, এই দেখো দেশি চিংড়ি। তো এই চিংড়ি মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নেব। চিংড়ি মাছটা এটা মানে আলাদা করে আলু দিয়ে পোস্ত দিয়ে রান্না করব। দেখো, খুব ভালো লাগবে, একটু ঝাল ঝাল করতে হবে টমেটো দিয়ে। দেখো বন্ধুরা, খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। সবজিগুলো কেটে নিচ্ছি। দেখো, লাউ শাকের ভাজা হচ্ছে, বেগুন ভাজা হচ্ছে, আর লাউ ডাঁটা, পেঁপে, এই দেখো পেঁপে, লাউ ডাঁটা, পেঁপে, কাঁচকলা, আলু, বেগুন দিয়ে একটা ঝোল হোক বা চচ্চড়ি হোক করব। আর তারপরে আর কি কি হয় সব তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকো বন্ধুরা। বন্ধুরা দেখো, আমি রান্না বসিয়েছি, এদিকে গ্যাস জ্বেলে দিয়েছি। দেখো, তো দেখো আমি এগুলো রান্না করছি, এতগুলো সবজি রান্না করব, সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবজি কাটতে কাটতে। তো এগুলো সব ভেজে টেজে রেডি করে রান্না করে তোমাদের কাছে আসছি, সঙ্গে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, মাছগুলো পুরো ভাজা হয়ে গেছে, আমার ভাজা হয়ে গেছে। এদিকে মাছের ঝালটা করতেছি, আর এদিকে দেখো বেগুন ভাজা হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে, আর দেখো লাউডাটার ঝোল হয়ে গেছে গরম গরম। আহা, কি সুন্দর! তো সঙ্গে থাকো, মাছের ঝালটা করে নিয়েই আসছি তোমাদের কাছে। দেখো বন্ধুরা, টমেটো দিয়ে ছোট ছোট মাছ দিয়ে ঝাল করেছি বন্ধুরা। দেখো, ছোট ছোট চিংড়ি মাছ, এটা কিন্তু খুব টেস্টি লাগবে ভাতের সঙ্গে, গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব টেস্টি লাগে। তো সবাইকে খেতে দিয়েছি বন্ধুরা, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, সবাই খেতে বসে গেছে, তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই। দেখো, আমার ছেলে চিংড়ি মাছ দিয়ে পুরো ভাত মেখে নিয়েছে, একদম টেস্টি টেস্টি। না বাবু, কেমন লেগেছে বাবু, তুমি বলো তো একবার। দারুণ হয়েছে, দারুণ না? টেস্টি না? দেখো, তোমাদের দাদা ভাই লাউ শাকের ভাজা দিয়ে খুব খেলাম, আর বেগুন ভাজা, লাউ ডাঁটা, পেঁপে, কাঁচকলা, এটা দিয়ে ভালো ঝোল হয়েছে। তারপরে ছোটো ছোটো চিংড়ি মাছের ঝাল হয়েছে, খুব ভালো লাগছে খেতে। তোমাদের দাদা ভাইকে দিয়েছি। কেমন হয়েছে? খুব ভালো টেস্ট। ছোট ছোট মাছ বলো, দেশি চিংড়ি না, ছোট ছোট মাছ খুব সুন্দর। এগুলো বেশ দেখা যাচ্ছে না বন্ধুরা, দেখো একবার ছোট্ট করে করে দেখাচ্ছি। এগুলো দেশি চিংড়ি। দেখো, দেখো খাচ্ছে তোমাদের দাদা ভাই, আর এই দেখো আমার মেয়ে খাচ্ছে। মেয়ের অতটা মাছ পছন্দ নয়, কিন্তু আজকে চিংড়ি মাছটা কিন্তু পছন্দ করে না। শোনো মা, তুমি বলো তো কিছু কথা, সবাই তোমার বন্ধুরাও বলে তুমি কিছু কথা বলনি, চুপচাপ একদম শুধু টাটা করলে হবে না। হ্যাঁ, তো তুমি কিছু বলো, কেমন লেগেছে, মা কেমন রান্না করেছে, তুমি কিছু বলো তো সবাইকে। আমার সোনা মা বলে। আজকে আমি লাউ শাক দিয়ে ভাত খেলাম, তারপরে ছোট চিংড়ি দিয়ে ভাত খেলাম, তারপরে
বেগুন ভাজা দিয়ে ভাত খেলাম। এখন চিংড়ি মাছটা কেমন তোমাকে লাগছে বলো, তুমি তো মাছ পছন্দ করনি, তাই হ্যাঁ, তো? ভালো লাগছে, চিংড়ি মাছ আমাকে ভালো লাগে। ভালো লাগে না? কিন্তু চিংড়ি মাছে কিছু নেই বাবা, শুধু মুখের টেস্ট। অন্যান্য মাছে যতটা ভিটামিন পাবে চিংড়ি মাছে কিন্তু কিছু নেই, অ্যালার্জি ছাড়া কিছু না, তাই না? কি বলছো গো, আমি ঠিক বলছি না? হ্যাঁ, তো বেশি খাওয়া ভালো না। বেশি খাওয়া ভালো না, খেয়ে নাও। আর একবার বাবাকে দেখিয়ে দিই, বাবা খাচ্ছেন, বাবার কিন্তু খুব প্রিয়। দেখো বাবার পাতে চিংড়ি মাছ পুরো খাওয়া হয়ে গেছে। আর এই দেখো বাবা খাচ্ছে। বাবা চিংড়ি মাছ কেমন হয়েছে? চিংড়ি মাছ খেয়েছেন? চিংড়ি মাছ হ্যাঁ, আর কি দেবো? চিংড়ি মাছ আর দিব? কোথায় চিংড়ি মাছ? এই তো ছোট ছোট চিংড়ি। ও ছোট চিংড়ি? হ্যাঁ। ঠিক আছে, দরকার নেই। আর দিব চিংড়ি মাছ? না দিয়ে নে। বাবা একটু কম চোখে দেখে, বাবা বুঝতে পারে না, কিন্তু বাবা ছোট ছোট চিংড়ি মাছ কিন্তু বাবার পুরো খাওয়া হয়ে গেছে। বাবা একটু কানে কম শুনেন, তার জন্য বাবার সঙ্গে একটু জোরে জোরে কথা বলতে হয়। আর এই দেখো আমার সোনা বাপি, আমার বাপি স্কুলে যাবে, এই স্কুল থেকে এসে গেছে, টিউশনে যাবে। হ্যাঁ বাপি, পড়াশোনা ভালো হচ্ছে তো গোপাল? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, তুমি নাম্বার কত পেয়েছো সায়েন্সে? সায়েন্সে 100-এর কত পেয়েছো? 98। 100-এ 98 পেয়েছে। স্কুলের খাতা দেখিয়েছিল আমার ছেলের সায়েন্সের নাম্বার। আর আর লিটারেচারের 48। মানে কত? 48 নয়, 40-তে 38। ও 40-তে 38 পেয়েছে। আর এটাই দেখিয়েছিল। ঠিক আছে, এরপরে আবার যখন খাতা দেখাবে বন্ধুদের বলবে, ঠিক আছে? কিন্তু ভালো করে নাম্বার করতে হবে, আরও একটু নাম্বার তুলতে হবে। 98 পেয়েছো সায়েন্সের, আর 2 নাম্বার তুলে দিলে 100 হয়ে যেত। তো চেষ্টা করবে, ঠিক আছে? তো আমার ছেলে মোটামুটি যতটুকু করে ভালো করে, কিছু করে খারাপ নয়। তো বেশি দেখতে হয় না, কিন্তু মেয়েটার পিছনে ভীষণ দেখতে হয়, ওর পিছনে ভীষণ বসতে হয়, ওকে বারবার বলতে হয় পড়ো পড়ো। কিন্তু আমার ছেলেকে যদি কেউ হোম টাস্ক দেয় স্কুল থেকে বা টিউশন থেকে, ও আগে হোম টাস্ক করে নিয়ে তারপরে কার্টুন দেখবো। কার্টুনও দেখা চাই, কার্টুন না দেখলে বলে আমার মাইন্ড ফ্রেশ হচ্ছে না। তো সঙ্গে থাকেও, অনেক বকবক করে ফেললাম, ভাতটা খেয়ে নিই, ভাত খেয়ে নিই আসছি। হেবি সুন্দর খাওয়া হচ্ছে। ছোট ছোট চিংড়ি মাছ ভুলতে পারা যাবে না খেয়ে, এত টেস্টি। সব দিন তো পাওয়া যায় না, আজকে পেলাম বলে কিনে আনলাম। বড় বড় চিংড়ি সব দিন পাওয়া যায়, কিন্তু এরকম ছোট চিংড়ি পাওয়া মুশকিল আছে। তোমার দাদা ভাই খুব ভালো খেয়েছে, বাচ্চাটাও খেয়েছে, বাবাও খেয়েছে। আর আমার তো মাছ হলে খুব ভালো। লাউ ডাঁটাটাও খুব মিষ্টি, শীতকালের লাউ ডাঁটা। বেগুনটা ভাজা করেছি, খুব মিষ্টি। এই লাউ ডাঁটাটা শুধু ডাঁটাই হয়, লাউ হয়নি, ওই জন্য খুব ভালো টেস্ট। তো খাওয়া দাওয়া করে নে, সঙ্গে থাকো, আসছি আমরা। আমার ছেলে রেডি হচ্ছে, ক্যারাটে ক্লাস যাবে। ওরা এক্ষুনি পড়ে আসলো, দেখো ব্যাগগুলোর অবস্থা কেমন করে ফেলে রেখেছে। দেখো ক্যারাটে চলে যাচ্ছে, আমার ছেলে ক্যারাটে চলে যাচ্ছে। বড় কষ্টে একটা আপেল খাওয়ালাম, খাবে নি কিছুতেই। টাটা বাপি। হ্যাঁ 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 হ্যাঁ, যাওয়ার সময় নিও। বাপি ভালো করে থাকবে, মাথায় টুপি নিলে না তো, মাথায় টুপি, টুপিটা দিচ্ছি, দাঁড়াও। এ নাও, পরে নাও, পরে নাও। টাটা। ছেলে চলে গেল। এই দেখো আমার সোনামা, দেখো আপেল খাচ্ছে টিউশন থেকে এসে, বিকেলবেলায় ঘুরছে। দেখো আকাশটার অবস্থা দেখো, বেশ সুন্দর, কিন্তু আজকে গরমটা আছে, এতটা ঠান্ডা নেই। ছেলে চলে গেল ক্যারাটেতে, তো ওর বাবা নিয়ে গেল ছাড়তে। তো আমরা একটু শর্ট ভিডিও বানিয়েছিলাম, তো সেইভাবেই তোমাদের সামনে এলাম। অন্য কোথাও যাইনি বন্ধুরা, তো শর্ট ভিডিও বানিয়েছিলাম, তার জন্য এলাম। তো আমি
তোমাদেরকে বাগান দেখাতে এলাম। তো তোমাদের দাদাভাই সকালে না শাক বিচা বুনে দিয়েছিল, তো এইলাই জল দিব একটুখানি এখন। তো একবার ব্যাক ক্যামেরা দেখাই। দেখো বন্ধুরা, এইখানটায় শাক বিচা বুনেছি। তো এখন বেরোবে কিনা জানি না, তো দেখা যাক। যদি বেরোয় তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো গাছগুলো জল দেবো, দেখো গোড়াগুলো শুকিয়ে শুকিয়ে গেছে। এই দেখো আমার লাউ গাছ একটু বড় হয়েছে মনে হচ্ছে, এই দেখো একটু যেন বড় হয়েছে। তো এই দেখো লাউ গাছটা মনে হয় হতে পারে, এখন দেখা যাক কি হয়। বন্ধুরা সঙ্গে থাকো, আর বেশি বড় করব না ভিডিও, কেন বেশি বড় করতে গেলে তোমাদের আবার সমস্যা হয় অনেক বড় বড় ভিডিও দেখতে। তো সঙ্গে থাকো, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন বন্ধু দেখছো এই সময় এই অবস্থায়, তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রাখো। তো ঠিক আছে, তো চলো আজ এই পর্যন্তই। কেনকে ছেলে চলে গেছে ক্যারাটে, এবারে মেয়েকে নিয়ে পড়াতে বসবো। আবার রাত্রে রান্না আছে, রান্না বলতে গেলে রুটি হবে, আর কি হবে জানি না, তখন দেখা যাবে। এখন মেয়েকে সন্ধে টন্ধে দিয়ে মেয়েকে পড়তে বসাবো। মেয়ের 5 তারিখ থেকে পরীক্ষা, কাল থেকে স্কুল খুলে যাবে। তো অবশ্যই সঙ্গে থাকো। টাটা।